কানাডার ম্যানিটোবায় ওয়াইল্ড ফায়ার বা দাবানল এই মুহূর্তে ভয়াবহ আকার ধারণ করেছে। মোট 11টি জায়গায় এই দাবানল এখন জ্বলছে ম্যানিটোবা প্রভিন্সের, এবং এই 11টি জায়গারই যেটা হচ্ছে যে দাবানল সেগুলি কন্ট্রোলের বাইরে, অর্থাৎ সেটি এখন আর নিভানো সম্ভব না। তো এগুলি মূলত বনাঞ্চল, এবং এই সমস্ত জায়গায় বেশ কিছু কিছু ছোট ছোট জনপদ রয়েছে, এবং সেই সমস্ত জনপদগুলি পুরে ছাই হয়ে গিয়েছে। এবং ফ্লিন ফ্লন নামক একটি টাউন, সেই টাউনের সমস্ত মানুষকে সরিয়ে আনা হয়েছে, এবং এখন পর্যন্ত প্রায় 17,000 মানুষকে সেই দাবানলের জায়গাগুলি থেকে সরিয়ে আনা হয়েছে, এবং তাদেরকে নিরাপদে প্লেনের সাহায্যে, হেলিকপ্টারের সাহায্যে বিভিন্নভাবে মানুষগুলোকে সরিয়ে আনা হয়েছে, এবং তারা ম্যানিটোবার রাজধানী উইনিপেগে এই মুহূর্তে বিভিন্ন হোটেলে, জিমনেশিয়ামে, বিভিন্ন জায়গায় অবস্থান করছে, এবং রেড ক্রসের মাধ্যমে এই তাদের যে ইভাকুয়েশন, সেই ইভাকুয়েশনটা করা হচ্ছে, গভর্নমেন্ট করছে, এবং এর পাশাপাশি তাদেরকে বিনামূল্যে খাওয়া এবং থাকার বন্দোবস্ত করা হয়েছে। আর যেটা জানেন যে এখানে স্টেট অফ ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে, অর্থাৎ এই প্রভিন্সে এখন জরুরি অবস্থা জারি করা হয়েছে, এবং ফায়ার ফাইটাররা যে শুধু ম্যানিটোবার ফায়ার ফাইটার তারাও না, কানাডার অন্যান্য জায়গার ফায়ার ফাইটাররা এখানে এসে কাজ করছে। তার পাশাপাশি আমেরিকা থেকে 125 জন যোগ দিয়েছে, এবং আমেরিকা থেকে যে 125 জন এসেছে তাদের মধ্যে 100 জন ফায়ার ফাইটার এবং বাকি 25 জন হচ্ছে ম্যানেজমেন্ট স্টাফ। তো যেটা হচ্ছে যে নিভানোর তেমন কোনো চেষ্টা করা হচ্ছে না, কারণ নিভানো সম্ভব না এই আগুন। তো মানুষকে নিরাপদে সরিয়ে আনা হচ্ছে, আর যেটা হচ্ছে যে বৃষ্টির জন্য অপেক্ষা করা হচ্ছে। যখন বৃষ্টি হবে তখন হয়তো সেই আগুনগুলি নিভে যাবে, এবং অন্যান্য নতুন যে জায়গাগুলিতে ছড়ানোর সম্ভাবনা রয়েছে সেই সমস্ত জায়গাগুলো থেকে শুধু মানুষকে সরিয়ে আনা হচ্ছে। কিন্তু এই সমস্ত জায়গায় অনেক বন্য প্রাণী রয়েছে, অনেক যেটা হচ্ছে যে গরুর ফার্ম রয়েছে, মানুষের বসতি রয়েছে, সেগুলি কিন্তু আসলে কোনোভাবেই আর নিরাপদে সরানো সম্ভব হচ্ছে না। কানাডার ম্যানিটোবা থেকে মোহাম্মদ শাকিবুর রহমান খান।